লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আজকের এই মাহফিলটা আমাদের কারো কারো জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। এমনও হইতে পারে আজকের এই মাহফিলটা আমাদের কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল। ও বন্ধু, এখানে আমরা যারা এসেছি কেউ বলতে পারবো না আগামীকালকের সূর্যের আলো আমরা দেখতে পারবো কিনা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, হতে পারে যদি আমার আজকের এই মাহফিলে আসাটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হিসাব নিকাশ শুরু করে দিবে, ওই সময় যদি বন্ধু আমার জীবনের একটা আমলও আল্লাহর কাছে ভালো লাগে নাই, যেভাবে নামাজ পড়ার দরকার ছিল আমি ওইভাবে নামাজ পড়তে পারি নাই, যেভাবে দান করার দরকার ছিল আমি ওইভাবে দান করতে পারি নাই, যেইভাবে রোজা রাখার দরকার ছিল আমি ওইভাবে আল্লাহর বিধান রোজা রাখতে পারি নাই, যেভাবে যাকাত দেওয়ার প্রয়োজন ছিল আমি ওইভাবে যাকাত হক আদায় করে দিতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে আমার জীবনের একটা আমলও ভালো লাগে নাই। ও বন্ধু মুসলমান, রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে এখানে বসে উলামায়ে কেরামের জবান থেকে নসিহত শোনার জন্য বসে আছি। আল্লাহ তাআলার কাছে যদি এই আমলটা ভালো লাগে যায়, আল্লাহ তাআলা এর উসিলা করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, এই মাহফিলে আসার কারণে আপনারা খুশি না বেজার? বলেন কেন খুশি হবেন না? এখানে আমরা কেউ নিজের ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মহল্লা থেকে, আমাদের এই গ্রাম থেকে যাদেরকে যাচাই করছে, বাছাই করছে, একমাত্র আমরা এই মাহফিল আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন, ওই সমস্ত বান্দা বান্দীদের দ্বারা জান্নাতের কাজগুলো আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, যেখানে আসছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলের মধ্যে আসতে পেরেছি, হতে পারে এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু মুসলমান, শুধু তাই নয়, এখানে আসার কারণে, বসার কারণে আল্লাহ তাআলার যে শুকরিয়া আদায় করেছি, আল্লাহ তাআলার কেন শুকরিয়া আদায় করব না? আমার এই 3.5 হাত বডির দিকে যদি আমি তাকাই, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা দান করেছে, কোটি কোটি টাকার নিয়ামত থাকার পরেও একজন মানুষ, এই একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, একজন মানুষের পকেটে কোটি কোটি টাকা আছে, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, তারপরেও ওই মানুষটা টাকা থাকার পরেও একটা চোখ নিজের টাকা দিয়ে কিনা লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আমার আপনার এই 3.5 হাত বডিটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা আমাদের এই 3.5 হাত বডিটাকে যখন বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিজের আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই সুন্দর চেহারাকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, একটা জিনিস ভালো করে বুঝবেন, এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি, একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে মিল আছে কিনা? বলেন মিল আছে? মিল নাই। অথচ আমরা প্রত্যেকেই মাটির তৈরি মানুষ। কথা বলেন ঠিক কিনা? যদিও আমাদের সংমিশ্রণ বাবা মার মাধ্যমে এই জমিনের আলো বাতাস আমরা দেখেছি, আল্লাহ তাআলা এই সিস্টেমটাই চালু করে রাখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বন্ধু মুসলমান, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেন আদায় করব না? কারণ আমার এই 3.5 হাত বডির দিকে, বডির মধ্যে যা কিছু আছে, ও বন্ধু এই চোখের দিকে তাকায় দেখেন, এই চোখ দুটা যদি সামনের দিকে না থাকতো, এই চোখ দুটা যদি পিছনের দিকে থাকতো, একজন মানুষ পিছন থেকে দেখতো, সামনের দিকে মুখের মধ্যে আয়না খানা খাওয়া লাগতো কিনা? বলেন। ও বন্ধু মুসলমান, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ রূপে প্রেরণ করেছে। সৃষ্টির চেষ্টা করে আল্লাহ তাআলা বানিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেন আদায় করব না আমরা? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সমাজের ভিতরে আমার মতো আপনার মতো কত মানুষ ঘোরাফেরা করে। অনেক মানুষের দুইটা চোখ নাই। ওই মানুষটার দিকে একটু তাকায় দেখি, ওই মানুষটার চোখ না থাকার কারণে ওই মানুষটার কত কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চোখ দান করেছে। চোখটা কতটুকু মেমরি, চোখের কত শক্তি। একজন মানুষের যদি চোখ না থাকে, একজন মানুষ যদি চোখ থাকতেও চোখের মধ্যে না দেখে, ও বন্ধু মুসলমান, এই মানুষটার চোখ থাকার পরেও যখন চোখের মধ্যে তার দৃষ্টি শক্তি নাই, পাওয়ার নাই, এই মানুষটা কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট দূরবীনের মতো, তারার মতো দুইটা চোখ আমাকে আপনাকে দান করেছেন। যত দূর দৃষ্টি যায়, যত দূর তাকাই, তত দূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজি আমাদের এই দুইটা চোখ দিয়ে দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? কে দান করছে বলেন? আল্লাহ দান করছে। এই জন্য শুকরিয়া কার আদায় করবো বলেন? আল্লাহ। যেই আল্লাহ আমার এই 3.5 হাত বডিটাকে একেবারেই পূর্ণাঙ্গ করে বানাইছেন। যদি হাত দুইটার জায়গায় একটা থাকতো কেমন দেখা যাইতো? ভালো দেখা যাইতো বলেন? দুইটা হাতের কাজও কিন্তু ভিন্ন ভিন্ন। ডান হাত দিয়ে আমরা প্রত্যেকটা ভালো কাজ করি, কোরআন হাতে নেই, ভালো ভালো কাজগুলো এই ডান হাত দিয়ে করি। বাম হাত দিয়ে যত প্রকার এরকম কাজ আছে, অন্যান্য কাজগুলা, এগুলো কিন্তু আমরা ভালো কাজ সহজে বাম হাত দিয়ে করি না। কি বলেন? করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত দেওয়ার হিকমত এটা যে বান্দা পূর্ণাঙ্গ একজন মানুষকে দুইটা হাত দিলে যেরকম সুন্দর দেখা যাবে, দুইটা পা দিলে যেরকম সুন্দর দেখা যাবে, একটা করে দিলে আমার বান্দাকে সুন্দর দেখা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কারিশমা দিয়া, কুদরতি হাত ব্যবহার করে করে যে জায়গায় দুইটা হাতের প্রয়োজন আল্লাহ ওই জায়গায় দুইটা হাত লাগায় দিয়েছেন। যে জায়গায় দুইটা পায়ের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই জায়গার ভিতরে দুইটা পা দান করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু মুসলমান, এই চোখের মধ্যবর্তী, চোখ এবং মুখের মধ্যবর্তী জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস দান করেছে, যেই জিনিসটা আমার আপনার 3.5 হাত বডির ভিতরে ডাক্তার। খাবার গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনার সামনে যদি একটা খাবার আনা হয়, এই খাবার আপনি যেই জিনিস দ্বারা অনুভব করেন এই খাবার নষ্ট, পচা, গান্দেগি, ওই জিনিসটা নাম হলো আমার আপনার নাক। কথা বলেন ঠিক কিনা? মুখে দেওয়ার আগেই বোঝা যায় যে এই খাবার ভালো না পচা, এটা সুস্বাদু না অসাধু। কি বলেন? বোঝা যায় কিনা বলেন? আল্লাহ তাআলা একজন মানুষকে কত সুন্দর করে বানাইছে। এই জন্য ভাই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। ও বন্ধু মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কেমন ছিলেন? ওনাদের আমলগুলো কেমন ছিল? সাহাবায়ে কেরাম এক একজন, আল্লাহর নবী বলেন আমার এক একটা সাহাবী এক একটা চন্দ্রের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, সাহাবায়ে কেরাম ওনারাও কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন। ওনারা আমাদের মতো আমল করে নাই, ওনাদের আমল ছিল আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি। এই জন্য ওনারা হযরত আবু বকর হইতে পারছে, এই জন্য ওনারা হযরত ওমর ফারুক হইতে পারছে, এই জন্য হযরত আবু হুরায়রা হইতে পারছে। এই জন্য ভাই আমাদেরও আমল বানানো দরকার। সবচাইতে যত সাহাবী ছিল তাদের মধ্যে থেকে 2 জন সাহাবীর আমলের মধ্যে প্রত্যেকটা আমল, সেটা নেক কাজ হোক, সেটা দানের মধ্যে হোক, সেটা এরকম খেদমতের মধ্যে হোক, প্রত্যেকটা সাইটে এই 2 জন সাহাবী তাদের মেহনত, তাদের মুজাহাদা, তাদের প্রতিযোগিতা সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখা হয় একদিন গভীর রাত্রিতে দু জাহানের বাদশা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের অবস্থা নিজের চোখে দেখার জন্য গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করলেন যে আমার সাহাবীদের মধ্যে হযরত ওমর কি করে? রাত্রিবেলায় শুধু বিছানার মধ্যে ঘুমায়,
না রাত্রিবেলায় আল্লাহ তাআলার দরবারে জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। ও বন্ধু মুসলমান, সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে জায়নামাজের মুসাল্লা নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া। ও বন্ধু, দিনের বেলায় একটা মানুষ যখন একটা শব্দ করে একটা ডাক দেয়, এই ডাকের সাউন্ড যতটুকু দূরে যায় তার চাইতে রাত্রিবেলায় যখন একজন মানুষ নিস্তব্ধ সময়, নিরিবিলি সময়ের মধ্যে যখন একজন মানুষ কাউকে ডাক দেয়, একজন মানুষ যখন একটা কথা বলে, ওই মানুষটার আওয়াজ, ওই মানুষটার কথা আরো দ্বিগুণ শোনা যায় কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে জায়নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি কিন্তু বলি না, এটাই করছে। এভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরের বাড়ির দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন ওমরের কণ্ঠ থেকে সুন্দর করে কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কণ্ঠের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে ওমরের বাড়ির দরজার সামনে দাঁড়ায় ওমরের আর ডাক দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় দাঁড়ায় ওমরের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে যখন আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে মৃদু 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 আওয়াজে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছিল। আর রহমান আল্লামাল কুরআন, এভাবে আস্তে আস্তে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের দরজার কাছে কান লাগায় কিছু সময় কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার কিছুক্ষণ পরে মসজিদে নববীর মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস ছিল প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে দিয়া সাহাবায়ে কেরামের অবস্থাগুলো জানা, অবস্থাগুলো শোনা। ওই দিন ফজরের নামাজের ইমামতি করলেন দু জাহানের বাদশা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত করলেন, লম্বা সময় তেলাওয়াত করে নামাজ পড়লেন। নামাজের সালাম ফিরানোর পরে দু জাহানের বাদশা ডাক দিয়ে বললেন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, আপনারা দুইজন সাহাবী বসবেন। দুইজন সাহাবীর ভিতরে পেরেশানি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আমাদেরকে টার্গেট করে নাম ধরে বললেন। তারা চিন্তায় চিন্তিত হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরকে ডাক দিয়ে বলে, উমর, ও উমর, গভীর রাত্রিতে আমি পয়গম্বর যখন আপনার বাড়ির দিকে গেলাম, আপনি জোরে জোরে করে কুরআনুল কারীমের তেলাওয়াত করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে জোরে করে কুরআন তেলাওয়াত করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আল্লাহর পয়গম্বরকে আজকে আমি সুযোগ পেয়ে গেছি, দুইটা ফজিলতের কথা বর্ণনা করব। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, গভীর রাত্রিতে যখন আমি আপনার বাড়ির সামনে গেলাম, দূর থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনলাম, কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জবান মোবারক থেকে শুনেছি যত দূর পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় তত দূর পর্যন্ত ইবলিস শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা এক নম্বর ফায়দার কথা বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নাম্বার ফায়দার কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি জোরে জোরে করে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি যাতে আমার বাড়ির আশপাশে যারা, আমার ঘরের আশপাশে যারা থাকে এরা যেন গভীর রাত্রিতে উঠে উঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ, নিরিবিলি নামাজ। এই নামাজের মধ্যে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় নিরিবিলি, কোনো বান্দার ওই সময় দুনিয়ার কোনো চিন্তা মাথার ভিতরে আসে না। বান্দা একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যখন দাঁড়ায়, আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলেও ডাক দেয়, আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিচ্ছি, আমি আল্লাহ সরাসরি তোমার দোয়া কবুল করতেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে শেষটাদের দিকে এসে প্রথম আসমানে ডাকে, ও বান্দা, ও বান্দি, তোমাদের কার কি চাওয়ার আছে, তোমাদের কার কি জরুরত আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের চাহাতকে পুরা করব, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের জরুরতগুলো পুরা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, বর্তমান শীতকাল আসতেছে, শুরু হয়ে গেছে, লম্বা রাত্রি। আমরা যদি চেষ্টা করি, ইচ্ছা করি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ব, একেবারেই সহজ। এই জন্য আমরা অভ্যাস করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ফজিলতের কথা বললেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, গভীর রাত্রিতে আমি নবীজি যখন আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলাম, আপনার ঘরের ভিতর থেকে যেন কেমন মৃদু মৃদু আওয়াজে কোরআন তেলাওয়াত শুনলাম। ও গো আবু বকর, আপনি জোরে জোরে করে কেন তেলাওয়াত করলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবটা দেয় ভালো করে বুঝবেন। ও বন্ধু মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যাকে শোনানোর জন্য তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত যদি আমি আস্তেও করি, আমার ওই মালিক তেলাওয়াতগুলো শুনবে। সুবহানাল্লাহ বলেন। আস্তে তেলাওয়াত করলে আল্লাহ শুনবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করি নাই, আমি তো তেলাওয়াত করেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে শোনানোর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই জন্য আমি আল্লাহকে, আমার মালিককে যদি আমি মনে মনেও স্মরণ করি, আমার মালিক আমার স্মরণ শুনবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আজকের যে মাহফিলের মধ্যে আমরা বসেছি, এটা একটা মহিলা মাদ্রাসা, এখানেও কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার ভিতরেও মেয়েদের হেফজ করার জন্য সুব্যবস্থা আছে। এখানে মেয়েরা কোরআনের হাফেজ হচ্ছে, হাফেজ হওয়ার জন্য হেফজ প্রতিযোগিতা শুরু করে দিছে। ও বন্ধু, কোরআনুল কারীমের তেলাওয়াত যে জায়গার ভিতরে হয়, এই জায়গার মধ্যে আমরা আসছি, আমাদের দাম কম না বেশি বলেন? বেশি না কম বলেন? অনেক বেশি। কারণ এই মজমার ভিতরে, মজমার চতুর্দিক দিয়া সব সময় মেয়েরা, ছোট ছোট মেয়েরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এর দাম দুনিয়ার মানুষ না বুঝলে কি হবে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এই দাম বুঝে, আল্লাহর কাছে এর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মুসলমান বলতেছিলাম, সাহাবায়ে কেরাম দের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর ভিতরে যেরকম নামাজের মধ্যে প্রতিযোগিতা হইতো, ওই রকম কোনো কিছুর খিদমতের মধ্যে ওই রকম প্রতিযোগিতা হয়ে যাইতো। কিতাবের মধ্যে লেখা হয়, খুলাফায়ে রাশিদিন কিতাবের মধ্যে লেখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহর নবীর পরে
এই মক্কা মদিনার খেলাফতের রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই রাষ্ট্র চালানোর জন্য সবচাইতে অধিক গ্রহণযোগ্য ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যতীত আর কেউ এরকম প্রশংসনীয় ব্যক্তি নাই। সমস্ত সাহাবায়ে কেরাম একমত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফত কায়েম করলেন, ও বন্ধু মুসলমান, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানের ভিতরে আওয়াজ আসলো, মদিনার এক প্রান্তের ভিতরে একজন বুড়া মহিলা, এই মহিলা তার কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, দুনিয়া থেকে চলে গেছে। এই বৃদ্ধা মহিলা চোখেরও তেমন পাওয়ার নাই, চোখেও দেখে না। এই মহিলার সম্বল ছিল একটা বালতি, কিছু খাবার দাবার, একটা ছাগল, বকরি। এই বৃদ্ধা মহিলা চিন্তা করলেন, কিতাবের মধ্যে লেখা হয় এই বৃদ্ধা মহিলা ভাবতেন আমার খেদমত করার জন্য কে আসবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাত্রিবেলায় ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে আসতেন। আসার পরে ওই বৃদ্ধা মহিলার ঘরটাকে সুন্দর করে গুছায় দিতেন, ওই বৃদ্ধা মহিলার জন্য রান্না করে দিতেন, ওই বৃদ্ধা মহিলার বকরির জন্য ডাল পালা ভেঙে দিতেন। কিতাবের মধ্যে লেখা হয় একদিন দুই দিন না, যেই ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হয়েছিলেন, এই ওমর যদি এরকম বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য প্রত্যেক দিন চলে আসে, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানের ভিতরে আওয়াজ আসলো। উনি খুঁজতে খুঁজতে বের করলেন, আমাদের গ্রামের ভিতরে, আমাদের এই আমি রাষ্ট্র পরিচালনা করতেছি, আমার এই রাষ্ট্র পরিচালনার সময় একজন বৃদ্ধা মহিলা এরকম কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। গভীর রাত্রিতে রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, কোনো প্রোডাকশনের প্রয়োজন হয় নাই, কোনো পুলিশ প্রশাসন লাগে নাই, গভীর রাত্রিতে হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। ওই বৃদ্ধা মহিলার দরজা যখন করা নাড়ছে, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা যখন তার ঘরের দরজাটা খুলে দিল, কিতাবের মধ্যে লেখা হয় ওই বৃদ্ধা মহিলার ঘরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হযরত ওমর যেভাবে ঘর সুন্দর করে গুছায়া দেয়, যেভাবে খাবার দাবারের ব্যবস্থা করে দেয়, পানি এনে দেয়, ঠিক ওইভাবেই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার খেদমত করলেন, ওই বৃদ্ধা মহিলার প্রত্যেকটা কাজ করলেন। কাজকর্ম করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখান থেকে চলে গেলেন, কিছুক্ষণ পরেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের মতো গভীর রাত্রিতে ওই বৃদ্ধা মহিলার সংবাদ খোঁজ করার জন্য যখন চলে আসলেন, কিতাবের মধ্যে লেখা হয়, খুলাফায়ে রাশিদিন কিতাবের মধ্যে লেখা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য খেদমত করে যখন চলে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখে এই বৃদ্ধা মহিলার ঘরের খেদমত সবকিছু শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যেই প্রতিযোগিতা ছিল। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, না, আমি যেই বৃদ্ধা মহিলার খেদমত করি, এই বৃদ্ধা মহিলার খেদমতটা কে করার জন্য আসে, এটা দেখার জন্য একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ রাত্রিতেই ওই বৃদ্ধা মহিলার বাড়ির আঙিনার মধ্যে, ঝোপের মধ্যে, জঙ্গলের মধ্যে লুকিয়ে রইলেন। খুলাফায়ে রাশিদিন কিতাবের মধ্যে লেখা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাত্রিতে ওই বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য চলে আসছে, আমিরুল মুমিনিন চলে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায়া দেখতেছিলেন ওই বৃদ্ধা মহিলার ঘরের ভিতরে যে মানুষটা প্রবেশ করছে, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। এই যে মানুষটা প্রবেশ করছে, এই মানুষ তো মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা দেখা হযরত ওমর ফারুক ঠিক থাকতে পারে নাই। কিতাবের মধ্যে লেখা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বৃদ্ধা মহিলার খেদমত করে যখন বাহিরের দিকে বের হইলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সালাম দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি ওমর এটাই চিন্তা করেছিলাম, মনে হয় এই কাজ করার জন্য অন্য কেউ আসে নাই, খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রধানমন্ত্রী চলে আসছে। সুবহানাল্লাহ। কিরকম প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। একজন দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিলের ভিতরে আকাঙ্ক্ষা জাগতো যে আমার প্রজাদের কি অবস্থা, আমার সমাজের মানুষের কি অবস্থা, এটা দেখার জন্য তারা ব্যাকুল হয়ে থাকতেন। কেন থাকতেন? যে কাল কিয়ামতের কঠিন ময়দানের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। আল্লাহ যদি বলে, ও আবু বকর, ও ওমর, তোমরা যে এরকম রাষ্ট্র পরিচালনা করেছ, দেশের একজন প্রধানমন্ত্রী হয়েছ, দেশ পরিচালনা করছ, তোমার এই শাসন ব্যবস্থার সময় একজন মানুষ অনাহারে কষ্ট করছে, তাদের ভিতরে কিরকম দরদ ছিল। এই জন্য ভাই তারা তাদের রাষ্ট্রটাকে এরকম সোনালী রাষ্ট্রে পরিণত করতে পারছে। আর বর্তমান সময়ে তাকায় দেখেন, আমাদের ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, একজন জনপ্রতিনিধিও এরকম পাওয়া যায় না আমাদের বিপদ আপদে সব সময় পাশে দাঁড়াবে। পাওয়া যায়? বলেন পাওয়া যায়? পাওয়া যায় না। এই জন্য ভাই তারা কেমন করে রাষ্ট্র পরিচালনা করছে? কারণ তাদের ভিতরে কার ভয় ছিল বলেন? আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় ছিল। আর যখন একজন মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই মানুষটা পরিপূর্ণ মানুষ হইতে পারবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা সাইটে ওনাদের ভিতরে প্রতিযোগিতা ছিল। কিরকম প্রতিযোগিতা ভাই? প্রথম প্রতিযোগিতা বললাম আমলের প্রতিযোগিতা, ভালো করে বুঝবেন। প্রথম প্রতিযোগিতা ছিল কিসের বলেন? আমলের, তাহাজ্জুদের নামাজের প্রতিযোগিতা, নেক কাজের প্রতিযোগিতা। 2 নাম্বার প্রতিযোগিতার কথা বললাম, এটা ছিল প্রজাদের খোঁজ খবর নেওয়া, কে কোন অবস্থায় দেশের ভিতরে বসবাস করতেছে। ওনাদের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে আমার এই শাসন ব্যবস্থার সময় একজন প্রজাও যদি আল্লাহর কাছে বলে যে আমি আবু বকর সিদ্দিক ওমরের খেলাফত চলাকালীন এক মুঠো ভাত খাইতে পারি না, আমার অভাব ছিল, কষ্টে দিন যাপন করছি, আমি আল্লাহর কাছে সেই দিন কি জবাব দেব, এই চিন্তা ছিল আবু বকরের ভিতরে, এই চিন্তা ছিল হযরত ওমরের ভিতরে। এই জন্য তারা এত সুন্দর করে প্রজাদের খোঁজ খবর নিতেন।